ছাত্রীদেরকে সেরকম জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতার একটি ছবি ছাপা হয়েছে, সচিত্র একটি প্রতিবেদন। ছবির ক্যাপশনটা আপনাদের পড়ে শোনাতে চাই, তারপর আপনারা শিরোনামটা ঠিক কেমন হতে পারে না হয় আপনারা সিদ্ধান্ত নিলেন। করুণ চোখে তাকিয়ে আছে ফিলিস্তিনের গাজায় শরণার্থী শিবিরের এক শিশু। কদিন আগেও উত্তর গাজার হামাদ সিটি কমপ্লেক্সের অভিজাত আঙিনায় ছিল তার খেলাঘর। ইসরায়েলের হামলায় মা বাবার আদুরের শিশুটির আশ্রয় এখন ধ্বংসস্তূপের তাঁবুতে। তার পাশেই শিরোনাম হয়েছে, ইসরায়েলি বর্বরতায় 2 বছরে গাজায় নিহত ছাড়িয়েছে 76,000। ফ্লোটিলার অধিকার কর্মীদের শৌচাগারের পানি পানে বাধ্য করছে ইসরায়েল। বিস্ময়, তাও বিশ্ববাসী চুপ, বিশ্ব নেতারা চুপ। প্রথমত বক্স করে দৃশ্য আকর্ষণের চেষ্টা বিবিসি বাংলাকে। তারেক রহমান শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব। চুম্বক অংশ এখানে উল্লেখ করা হয়েছে, জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব পড়বে না, জামায়াতের সম্ভাব্য জোট নিয়ে উদ্বেগ নেই, আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সবচেয়ে বড় বিচারক জনগণ। তার নিচে শিরোনাম, আমিনুলের হাতেই দেশের ক্রিকেট। তার পাশে শিরোনাম দেখতে পাচ্ছি, গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন প্রশ্নে বড় বাধা কাটছে, রাজনৈতিক ও বিশেষজ্ঞদের অভিমত। সেই সাথে প্রথম পাতার লাল কালির মূল শিরোনাম, মেশিন দরকার 170টি, সরকারিভাবে আছে 12টি। রেডিওথেরাপির করুণ দশা। বেসরকারি কিছু হাসপাতালে রেডিওথেরাপি মেশিন থাকলেও উচ্চ ব্যয় মেটাতে না পেরে 80% রোগী মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন। দেশের 38 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ। মোট মৃত্যুর 12% ক্যান্সার রোগী। রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহের 4 বিভাগে সরকারি বেসরকারি হাসপাতালে রেডিওথেরাপির চিকিৎসা নেই। এবং ডিকাবকে ভারতের পররাষ্ট্র সচিব, যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে দিল্লি। এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ, সাংবাদিকদের সঙ্গে সংলাপ। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতা। ধন্যবাদ জুবায়ের তোমাকে। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে যেটা আসলে বড় করে শিরোনাম করেছে, দ্রুত দেশে ফিরবো, নির্বাচনে অংশ নেব, তারেক রহমান বিবিসি বাংলাকে সাক্ষাৎকার। এবং তার ঠিক পাশে যে খবরটি আছে সচিত্র প্রতিবেদন, সেটা হচ্ছে গাজায় অগ্রাসনে 2 বছর আজ ইসরায়েল বিরোধী ক্ষোভ বেড়েছে। গ্রেটা সহ 171 জনকে মুক্তি, ইসরায়েলের নির্যাতনের অভিযোগ। এবং দেশের গুরুত্বপূর্ণ সময় বিশ্ব সম্প্রদায়ের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন বলেছেন প্রধান উপদেষ্টা। যদি নিচের দিকে চলে আসি, সেখানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার চিকিৎসার খরচ মেটাতেই নিঃস্ব বহু পরিবার, সেটাকেও তারা করেছেন শিরোনামে। ঠিক গতকাল প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস ওড়ানোর উৎসব ছিল, সেটার ছবি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি নির্বাচিত। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বক্স করে তারা আসলে খবরটা যে হাইলাইট করেছে, সেটা হচ্ছে চিকিৎসায় নোবেল 2 মার্কিন এবং 1 জাপানি বিজ্ঞানীর, রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে যুগান্তকারী গবেষণা। বিনিয়োগের স্থবিরতা বাড়ছে, বেকারত্ব, এটাকেও তারা করেছেন শিরোনাম। বলা হয়েছে মূল্যস্ফীতি এখন 8%-এর ওপরে, মানুষের কষ্ট আরও বেড়েছে বলেছেন ডক্টর জাহিদ হোসেন। এবং বড়াই গ্রামে বাস চাপায় অটোরিকশা চালক সহ 3 জন নিহত। এবং উপরের দিকে বক্স করে যে খবরগুলো আছে তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বরাদ্দে যেটা ছাপা হয়েছে, আদালতের রায় না মেনে পোর্টল্যান্ডে ন্যাশনাল গার্ড পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। আমার হাতে আমার দেশের অনলাইন সংস্করণের একটি রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই, মোখলেসের সিন্ডিকেটে আওয়ামী পুনর্বাসন। যেখানে বলা হয়েছে, জনপ্রশাসন সিন্ডিকেটের অন্য 3 সদস্য নজরদারিতে, আওয়ামী কর্মকর্তাদের বিষয়ে তদন্ত করছে নিরাপত্তা সংস্থাগুলো, ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের খোঁজ চলছে, সিন্ডিকেটের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত, সাবেক যুগ্ম সচিব আব্দুস সাত্তারের মন্তব্য ছাপা হয়েছে। সেই সাথে নির্বাচন কমিশনের ওপর আস্থার সংকট দূর করতে হবে সংলাপে জ্যেষ্ঠ সাংবাদিকরা। এবং কোনো দলকেই শাপলা দেবে না ইসি, শাপলা প্রতীক হিসাবে দেয়া হলে এর অমর্যাদা হতে পারে, সংক্ষুব্ধ কেউ মামলাও করতে পারেন, এমনটি জানানো হয়েছে। এবং দ্রুত দেশে ফিরবো, নির্বাচনে জনগণের সঙ্গেই থাকব। সেই সাথে আলোচিত কয়েকটি গুম মামলার তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর। এবং চলতি মাসেই বিএনপির সবুজ সংকেত পাচ্ছেন 200 প্রার্থী। সেই সাথে ফ্যাসিস্ট গোষ্ঠীর বিচার ত্বরান্বিত করতে দলগুলোকে উদ্যোগ নিতে হবে। এবং বাংলাদেশে নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা চায় ভারত। বাংলাদেশে নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা চায় ভারত, এমন শিরোনাম এসছে।
মানে রুনিয়া শিরোনামটি আমি বুঝিনি, আমাকে একটু যদি বুঝিয়ে দাও। বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক বৈধতা চায় ভারত। মানে ভারত বলতে চাচ্ছে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও যেন বাংলাদেশের নির্বাচনটাকে পর্যবেক্ষণ করে, এটি আমার মানে ঠিক আন্ডারস্ট্যান্ডিং। যেভাবে গত 3টি নির্বাচন পর্যবেক্ষণ করেছিল, আসলে এখন তারাই মনোনয়ন করবেন কিনা সেটা আলাদা বিষয়। মানে ভারত যেভাবে গত 3টি বছর নির্বাচন পর্যবেক্ষণ হ্যাঁ, করেছে, পর্যবেক্ষণ করেছে, এখন তারা আসলে চাচ্ছেন অন্যরাও পর্যবেক্ষণ করুক। না আমি একটু বুঝি কম, বুঝবার জন্য প্রশ্ন আমরা করলাম হয়তো তোমাকে। পড়ে দেখতে হবে, কারণ এই পড়ে ধরনের দেখতে হবে। মাঝে মাঝে বোঝা আসলে খুব বোঝা হয়ে যায়। আমার কাছে এখন আছে দৈনিক কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথমে তারা যেটাকে লাল কালিতে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে 4 বছরে 25 কোটি টাকার কর ফাঁকি দিয়েছে এক মেয়ে পেস্টিসাইড। এবং তার পাশে যে খবরটি আছে বিবিসিকে তারেক রহমানের যে কালকে সাক্ষাৎকার ছিল, দ্রুত দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব। সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 রাষ্ট্রদূতের বৈঠক, সেটাকেও তারা করেছেন শিরোনাম। কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করে কিছু বলেননি। এবং তার নিচে অধস্তন আদালতে 3000 শূন্য পদে নিয়োগ জটিলতার অবসান হচ্ছে। বাংলাদেশের নির্বাচনে যে সরকার আসুক তার সঙ্গেই কাজ করবে ভারত, এটাও বিক্রম মিস্ত্রি তিনি বলেছেন। গণভোটের সময় নিয়ে দ্রুত ঐক্যমতে আসতে হবে, এটাও এসেছে শিরোনামে। অন্যান্য শিরোনামের মধ্যে বিসিবি নিরুত্তাপ নির্বাচনের সভাপতি বুলবুল, যদি শেষের পাতায় চলে যায় সেখানে আসলে বড় করে লাল কালিতে যেটা শিরোনাম করা হয়েছে, ইসিকে ডু অর ডাই মনোভাব নিয়ে মেরুদণ্ড শক্ত করতে হবে, এটা বলা হয়েছে। এবং একদিনে 3 জনের মৃত্যু, চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ছড়ালো 5000। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলার বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। দি ডেইলি স্টারের একটি সংখ্যা আমার হাতে রয়েছে, ডেইলি স্টারের প্রথম পাতার মূল শিরোনাম পড়ে শোনাতে চাই। বিএনপি confident it will win, form government alone. Tariq tells FT and BBC that he will return to Bangladesh soon. During the past fascist government, a court order stopped my right to speak. If I wanted to say something to the media, maybe the media wanted to publish it, but they could not. সেই সাথে most fertilizer plants starved of gas. Petrobangla pushing for gas price hike for fertilizer plant. সেই সাথে talks begin to end Israel's war in Gaza. Rivals start indirect talk in Egypt. Trump says first phase of his plan can be completed in week. India calls Hasina stayed there a legal matter, urges bilateral engagement. Medicine Nobel for trio for research on autoimmune diseases. সেই সাথে no surprise as Bulbul re-elected BCB chief. শেষ পাতায় চোখ রাখতে চাই অন্য প্রসঙ্গের সাথে। এনসিপি warns of fallout if denied Shapla symbol national election. Tobacco use drops still above regional average, says WHO Global Report about Bangladesh. যেখানে বলা হয়েছে চুম্বক অংশে, Bangladesh has 1.97 crore smokers as of last year. 3.71 crore people aged 15 and above use tobacco product. Country is supposed to be tobacco free by 2040. সেই সাথে restoring public trust, an uphill task for EC, Journal Still Commission during dialogue. এবং সেই সাথে নতুন একটি প্ল্যানেট আমাদের সোলার সিস্টেমে এসছে, এমনটাও শোনা হয়েছে। আমরা ওখানে বসতি করতে পারবো? এই মুহূর্তে আমার হাতে আছে প্রথম আলো থেকে যে শিরোনামগুলো পড়তে চাই। বিশেষ করে প্রত্যেকটা পত্রিকা থেকে কিন্তু একই ধরনের শিরোনাম এসেছে, কিন্তু তারা প্রথম আলো যেগুলোকে আসলে ভিন্নভাবে উপস্থাপন করছে সেগুলো আসলে বলতে চাই। প্রথম আলো ঠিক তাদের মাঝ বরাবর যে খবরটি দিয়েছেন, ইংরেজি এবং গণিতে দুর্বল শিক্ষার্থী বাড়ছে, এটাকে মাধ্যমিক শিক্ষাকে পর্যবেক্ষণ করে এই কথাটি বলা হয়েছে এবং অভিমত কলামে লেখা হয়েছে। ভয়াবহ পরিস্থিতিতে আছে শিক্ষার্থীরা, সেটা তারেক মঞ্জুরের বরাত দিয়ে ছাপা। গণভোট নিয়ে ঐক্যমত হলেও জটিলতা কাটেনি, মতভিন্নতা আছে জুলাই সনদকে ঘিরে, সেই শিরোনামও তারা দিয়েছেন। আমাদের বিশ্বাস নির্বাচনে আমরা জিতব, তারেক রহমানের বরাত দিয়ে সেটা ছাপা হয়েছে। যদি নিচে চলে আসি, সেখানে আসলে রাকসু নির্বাচনকে ঘিরে তারা সেখানে খবর দিয়েছেন। হলের বাইরে ভোটাররাই ফ্যাক্টর এবং রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের কণ্ঠে শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। এবং তার সাথে চাকসু নির্বাচনের কথাও তারা বলেছেন, চাকসু নির্বাচনে হলের বাইরে ভোটারই হচ্ছে ফ্যাক্টর। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে,
দেহের রোগ প্রতিরোধ তন্ত্র নিয়ন্ত্রণের রহস্য উদ্ঘাটন করে নোবেল জয়, এটা খবর দিয়েছে। দুজন মার্কিন এবং একজন জাপানিজ বিজ্ঞানী পেয়েছেন। অ্যানথ্রাক্স নিয়ে কিছুটা চিন্তিত স্বাস্থ্য বিভাগ, এটাকেও তারা করেছেন শিরোনাম। এবং কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি সই। এবং উত্তরের 4 জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানি কমতে শুরু করেছে। এবং অ্যানথ্রাক্সকে নিয়ে তারা আসলে দুটো রিপোর্ট পাশাপাশি করেছে, তো আপনারা পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। ধন্যবাদ রুনিয়াকে। সমকালের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। প্রথম পাতার মূল শিরোনাম পড়ছি, গ্যাস এনেও উৎপাদন সাশ্রয়ী, তবু বাড়ছে সার আমদানি। সার কারখানায় গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব। সার উৎপাদন হিসাব লাগছে না। এখানে একটি সমীক্ষা তুলে ধরা হয়েছে, বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন। তার পাশে শিরোনাম, স্বর্ণের ভরি 2 লাখ টাকা। এবং সেই সাথে বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারী তারেক রহমান, দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব। গণঅভ্যুত্থানে মাস্টার মাইন্ড গণতন্ত্রকামী জনগণ, জামায়াতের সম্ভাব্য জোট নিয়ে উদ্বেগ নেই, ডাকসুর প্রভাব পড়বে না জাতীয় রাজনীতিতে, যারা জুলুম করেছে তাদের বিচার হতে হবে। টিভি বিজ্ঞাপন, নকশি কাঁথায় 25 কোটি টাকা হাপিস, সাউথ ইস্ট ব্যাংকে আত্মসাৎ। টিভিতে বিজ্ঞাপন প্রচারের নামে 21.92 কোটি টাকা, গ্রাহকদের নকশিকাঁথা উপহারের নামে 1.36 কোটি টাকা, 118 শাখা উপশাখায় লজিস্টিক বিল করে 3.62 কোটি টাকা, স্মার্ট 25 কোটি টাকা। থুনবাগ সহ আটক 171 অধিকার কর্মীকে ছাড়ল ইসরায়েল, বর্বর নির্যাতনের বর্ণনা। এবং বৈঠকে ইসরায়েল হামাস বিস্ফোরণে কাঁপছে গাজা। ফিলিস্তিনে গণহত্যা দ্রুত চুক্তি কার্যকর করা আহ্বান ট্রাম্পের। সর্বশেষ 48 ঘন্টা 131 বিমান হামলা। এই হচ্ছে আমরা যখন বৈঠকে বসেছি তার চিত্র। সমকালের শেষ পাতে চোখ রাখতে চাই। ডেঙ্গু আক্রান্ত 50,000 ছাড়ালো, ঢাকার বাইরে 70%। একদিনে 3 জনের মৃত্যু। বরগুনায় ডেঙ্গুর হটস্পট, পানির সংকটই মূল কারণ। এবং প্রত্যন্ত অঞ্চলে ডেঙ্গু ছড়িয়ে পড়ে, মৃত্যুর হার ও স্বাস্থ্য ব্যয় উভয় বাড়বে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন বুলবুল, এবং প্রার্থনা প্রদীপ ও ফানুষে বর্ণিল প্রবারণা। 1 সপ্তাহের মধ্যে গুমের মামলার তদন্ত প্রতিবেদন সাংবাদিক তাজুল ইসলামের বড়তে এটি ছাপা হয়েছে। সাংবাদিকদের তাজুল ইসলাম এমনটি বলেছেন। আন্দোলনে শিক্ষকরা ফের ভাতা বাড়ানোর উদ্যোগ, 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ, এবং উদ্ভাবনকে অগ্রাধিকার দিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গোল টেবিল আলোচনায় অর্থ উপদেষ্টা। এই ছিল আমার কাছে সমকালের শিরোনাম। আজকে কিন্তু আমরা যদি যতগুলো পত্রিকা পড়লাম, সেখানে কিন্তু আসলে বিশেষ করে সব ধরনের খবরই কিন্তু একই ধরনের খবরই কিন্তু তারা আসলে তাদের শিরোনামে নিয়ে এসেছে। বৈচিত্র্যের একটু অভাব আছে। এই কিন্তু প্রথম আলোর একটি রিপোর্ট আছে, সেটা ভেরি ইন্টারেস্টিং, যেটা তারা আসলে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তারা সমীক্ষা দিয়েছে। তারা বলেছেন 999টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় এই সমীক্ষা চালানো হয়েছে। 60,000 শিক্ষার্থীর দক্ষতা মূল্যায়নে এই চিত্র উঠে এসেছে, যেখানে তারা বলছেন যে ইংরেজি এবং গণিতে আসলে আমাদের মাধ্যমিকের শিক্ষার্থীরা দুর্বল। দেখো রুনিয়া, এই প্রসঙ্গটা বলবার আছে। এটা আসলে মাধ্যমিককে তো ঢালাওভাবে দোষ দেওয়া যাবে না। আমরা প্রাথমিক থেকে শুরু করে যেভাবে একজন শিক্ষার্থীর ভিতটা গড়ে দেওয়ার কথা ছিল, আমরা সত্যিকার অর্থে কি তা পারছি? আমরা কাছে শিক্ষকদেরকে কি যথেষ্ট পরিমাণ ট্রেন করতে পারছি দিচ্ছি, এবং তাদেরকে ট্রেন করা সবচেয়ে বড় যে হচ্ছে বিষয়টা, সম্মানীয় কিন্তু শিক্ষকদের আমরা সেখানে রুনিয়া কি বলি, জাতি গড়বার কারিগর। সেই কারিগরদের চালচুলো কি করে চলে তার কি খোঁজ আমরা রাখছি? যে মাইনে তারা পান, তাতে আদৌ কি তাদের সংসার এই দুর্মূল্যের বাজারে আসলে চলে কিনা? কেন আমি কথাটি বলছি, আমি একটু যুগান্তরের সম্পাদকীয় পাতায় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে দৃষ্টিপাতে ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী লিখছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। লিখছি আমরা, হ্যাঁ। এখানে বলা হয়েছে, বাজার অবস্থার উপর সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো যে কোনো সময় পণ্যমূল্য বৃদ্ধি করে গণদুর্ভোগ সৃষ্টি করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু নীতি আদর্শ মেনে চলতে হয়। অধিকাংশ ব্যবসায়ীর মধ্যে ব্যবসায়িক নীতি আদর্শ মেনে চলার প্রবণতা লক্ষ্য করা যায় না। তাদের কাছে অতি মুনাফা অর্জনই মূল লক্ষ্য বলে বিবেচিত হয়। বাজারে শক্তিশালী ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর রয়েছে, কিন্তু কোনো সরকারি ব্যবসায়ী সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকার করতে চায় না। দমন করা তো দূরের কথা। সরকার পরিবর্তন হলে ব্যবসায়ী সিন্ডিকেট তাদের রাজনৈতিক পরিচয় পাল্টে ফেলে, ফলে কোনো সরকারই তাদের কিছু বলে না। এই যে বাস্তব চিত্র, এই চিত্রে প্রাথমিকের শিক্ষকদের যেই মাইনে, এবং শিক্ষকরা আবার বিক্ষোভে গেছেন, তাদের বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানো হয়েছে। এই যদি শিক্ষা খাতের চিত্র আমাদের চলতে থাকে, যে শিক্ষার্থী প্রাথমিক থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের দিকে যাচ্ছে, যার ভিতটায় আমরা একটি বড় রাজপ্রাসাদ তৈরি করতে পারি রুনিয়া,
কিন্তু তার বুনিয়াদ যদি খুব এরকম দুর্বল হয় ভঙ্গুর বা মাজুল কোনো স্থাপনার উপরে হয়, সেই প্রাসাদ কি টিকবে? এবং এই দুর্বলতার আসলে একটা সমীক্ষা এখানে আসলে তার পার্সেন্টেজ দিয়েছে সেটা বলি। অষ্টম শ্রেণীতে আসলে যদি দেখা যায় যে মানে বাংলায় খারাপের হার, মানে ইংরেজিতে খারাপের হার হচ্ছে 24.9%। সারপ্রাইজিংলি অনেক কম রুনি, এটা আরো বেশি হওয়ার কথা, কারণ প্রাথমিকের যে চিত্রের কথা বলছিলাম ইংরেজিতে এবং গণিতে তাদের অবস্থা হচ্ছে দশম শ্রেণীতে হচ্ছে 6.9% হচ্ছে খারাপ, এটা 19-এ ছিল সরি, এবং এখন যেটা এসে দাঁড়িয়েছে 23-এ, সেইটা দাঁড়িয়েছে হচ্ছে 17, এবং মোটামুটি ভালো হচ্ছে 41%, এবং বেশ ভালো হচ্ছে মাত্র 42%। মানে যে 42% বেশ ভালো, 58%ই মোটামুটি মানে খারাপ, স্বস্তিদায়ক ভালো কোনো না। অবস্থানে তারা নেই। যেই 42% আছেন তারাও নিজ চেষ্টায়, নিজ উদ্যোগে, পরিবারের অনুপ্রেরণায় নিশ্চয়ই তারা এগিয়ে যাচ্ছেন। কিংবা কিছু শিক্ষক আছেন তারা আসলে টেক হোমের বিপরীতে দাঁড়ান না আর কি, তারা যে কোনো মূল্যেই ব্রত নিয়েছিলেন যে তারা শিক্ষক হবেন, এবং তারা নিজের চালচুলো চলুক কি না চলুক তারা শিক্ষার্থীদের বঞ্চিত করেন না। এমন প্রচুর শিক্ষককে কিন্তু আমরা আমাদের শিক্ষা জীবনেও দেখেছি। দুনিয়া এই চিত্র যখন, তখন একজন ব্যক্তিবিশেষের কথা একটু মনে করতেই হয়, হেলাল হাফিজ, কবি হেলাল হাফিজের কথা। আজ তার জন্মদিন, গভীর শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছি প্রেমের এই কবিকে। কি চমৎকার করে তিনি লিখে গেছেন না, কি মিষ্টি করে তিনি জীবন বাস্তবতাগুলো লিখেছেন। একটু পরে আপনাদের শোনাতে চাই। তিনি 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খোরশেদ আলী তালুকদার এবং মাতার নাম কোকিলা বেগম। হেলাল হাফিজ যখন 3 বছর বয়স তখন তার মা ইন্তেকাল করেন। কবির শৈশব কেটেছে নেত্রকোনায়। তিনি 1965 সালে এসএসসি এবং 67 সালে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে 1972 সালে তিনি দৈনিক পূর্বদেশে যোগদান করেন এবং 75 সালে পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক। চমৎকার। তার লেখাগুলো আসলে আমাদের মানে তরুণ বয়সে প্রেমের অনুভূতিতে একটা বিশাল অবদান রেখে গেছে।